আপনি যাই বলেন আমার কাম। আমার তো পাগলি বানিয়ে ফেলাইছে মোটামুটি জুলিয়া সরকার। কোন জায়গার পায়জামা কইতে পড়েন? জুলিয়া সরকার ওই যে আমার ভাই তো আইছে, আপনাকে মতো এই কাম করে নাই। আপনি মার কাছে মামুর বাড়ির গপ্প করতেছেন, তাইলে হইবো? এই কাম করে দাদাই বাবাই তালই সব শেষ হয়ে গেছে, এরপরও এই কামের গপ্প করে। এই মেয়ে, এই আপনি যে বুঝেন না তাও তো বুঝেন না। এই বিয়েটা পড়ানোর আগে বাসর করা যায় না? এক কামটা করুন যায় নাকি? আপনার কি প্রেমের পাওয়ারটা দেখেন, একা প্রেম করতে পারেন না, কেমন একটা প্রেমিক হইছে। ওর ইজ্জত রক্ষা করো, যদিও নিয়ে ইজ্জত মারে কিন্তু তখন তো স্বীকার করে। সব চাইতে খারাপ লাগছে আমার এই কথাটা। তাহলে বিয়ে করে নিয়ে যে ইজ্জত মারছে কথাটা আপনি বললেন, এটা আপনি কি বললেন? হ্যাঁ, আপনি হালাল জিনিসটা হারাম করে দিলেন। যা হোক, ইতিমধ্যে যাদের নাম আগেও বলেছি, আবারও বলি, তো আমার হজরত আলী ভাই আমাদের জুলিয়া সরকারকে বায়না করছে। আচ্ছা ধরেন, তো যা হোক, আমারে হজরত আলী ভাই বায়না না করলেও তো মন দিয়ে আমার গান শুনবেন, এটা আমার দাবি। আপনার কাছে সালাম শ্রদ্ধা রইল। সেই সাথে সহসভাপতি পান্নু ভাইজান সালাম রাখি, মনিরুদ্দিন মনু মেম্বার সাহেবা সালাম, অন্যান্য যারা আছেন সকলের কাছেই। আমি যখন বন্দনা গানটা করেছি তখন লোকজন কম ছিল, অনেকে আসছেন। আমি সকল চরণেই ভক্তি রাখি, প্রেমময় ভক্তি রাখি। তো যা হোক, এই তো আমি বিশেষ করে একটা মিউজিক করলাম, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো আমি যে প্রেমের ঘাটের মাঝি, আচ্ছা পার করিতে তোমার থেকে কোনো পয়সা নেব না। কারণ মনের দামেই যেমন মন কিনতে হয়, তেমনি প্রেমিক না হইলে কখনো প্রেম কি তার কাছে বেচা কেনাও করা যায় না। তাই আমি আজকের গানটা, প্রেম এটা যে খুব কঠিন বিষয়, বলতে খুব সহজ। প্রেমের ধারাবাহিকতা আছে। কিছু কিছু বিষয়কে আমরা প্রেম বলি, আসলে ওটা প্রেম না, ওটা হইল কামে ভরা। হ্যাঁ, যে দরবার থেকে পালা দিছেন গাইতে হবে, মানে আমরা শিল্পীরা যখন যে সাজে সাজাবেন সেই সাজেই সাজতে হয়, এটাই সত্য। তো আজকে আমার যিনি পাশে শিল্পী জুলিয়া বেগম, সে কামের ভাগে গান করবে। তো আমি প্রেমের ভাগ থেকে প্রথমে আপনাদেরকে একটু আহ্বান করি। সে আহ্বানটা কি? শাহিন ভাই, আমার সাইজি আবুল সরকারের ছাত্র, আসেন বসেন ভাই। প্রেম সাধারণ ভাষায় হলো 5 প্রকার। একটা হলো বাৎসল্য প্রেম, যেটা বাচ্চাদের সাথে হয়। আর একটা হলো মধুর প্রেম, যেটা হলো স্বামী স্ত্রী। আর একটা হলো শান্ত প্রেম, যেটা হলো বন্ধু বান্ধবের সাথে। সূক্ষ্ম প্রেম, সেটা হলো গুরুর সাথে। আর দাস্য প্রেম, এটা হলো মাতা পিতার দাসত্ব করতে হয়, পীর মুর্শিদের দাসত্ব করতে হয়। এর উপরেও প্রেম আছে, যেই প্রেম হলো হেতু এবং নিহিত প্রেম। নিহিত প্রেমের মধ্যে কোনো হেতু থাকে না। এই জন্যে আজকে যার সাথে গান, ওনার যিনি উস্তাদ, আমার দাদিমা মমতাজ বেগম, তো সম্ভবত ওনার বাপের লেখায় গানটা, মধু ভয়তী।
তো ওনার লেখা গান দিয়ে আজকে আমি প্রথমে শুরু করি। আচ্ছা, গুড়াই গেছে গুড়াই। বাবাজি, যদিও পালাটা কাম প্রেম, দেখি একটু অন্যভাবে শুরু করি। সেটা হলো একজন মুর্শিদ, একজন পাগল, একজন অলি, একজন আউলিয়া, তার কাম সাগরে চর পড়ে গেছে, প্রেম নদীতে জল আটে না। সে প্রেমিক, যারে দেখলে দুনিয়ার কথা ভুল পড়ে যায়, যারে দেখলে মহব্বত করতে ইচ্ছা করে, যারে দেখলে মনে লয় আমি ওই রূপেই বিমোহিত হয়ে ডুবে থাকি, আমার জীবন যৌবন সব তার চরণে দিয়া আমি ওই রূপেই ডুবে থাকি। তো মনে হয় 2-4-5 বছরের মধ্যে 7 বছরের মধ্যে পালা আমি করি নাই। তো আজকে পাইলাম, যাক, তারপরে একটু রিহার্সেল হবে আজকে। ধরেন ভাই, যিনি প্রেমিক তার পরিচয়টাকে দিয়ে নেই। আর প্রেমটা শুরু হলো, আমার আল্লাহ হলো মহাগুরু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এইখান থেকে হইল প্রেম, প্রেমের উৎপত্তি শুরু। আল্লাহ হলো মহাগুরু, আর তার যে ভক্ত সে হলো নূরে মোহাম্মদী, আমার নূরে মোহাম্মদ, এখান থেকে হলো প্রেমের শুরু, উৎপত্তি। আচ্ছা, ভাই, যিনি প্রেমিক আমার আহম্মদ পাগল, ওরে ও তার আখি দুটি ছলো ছলো প্রেমিকের ভঙ্গিতে যাইছেন, আমি প্রেমিকের পরিচয় দিচ্ছি আর কি। আচ্ছা, ও তার আখি দুটি ছলো ছলো রে, আমার বাহের পাগলের মৃদু হাসি, বদন খানা ভাবি দে, ভাব দেখলে তার যাই রে সেনা। ওরে ও তার আখি দুটি ছলো ছলো রে, ও তার আখি ছলো ছলো, ও তার আখি দুটি ছলো ছলো রে, বাজান মৃদু হাসি বদন খানার তার, মৃদু হাসি বদন খানার তার, বাজান মৃদু হাসি বদন খানা ভাবি দে লইতা যাই রে চেনা। ওরে মহাভাবে মানুষ হয়ে যেন, ওরে ও তার ভাব দেখে জানে যে না। ওরে মহাভাবে মানুষ হয়ে যেন, ও তার ভাব দেখে জানে যে না। ফলের আশা পরে না সে, বাগান ফুলের মধু খাইছে বসে, সেই তো রসি কণা, সেই তো রসি সেই তো রসি ফুলের আশা করে না সে, বাজার ফুলের মধু খাইছে বসে, সেই তো রসি
জনা হায় হায় সেই তো রশি জনা সেই তো রশি জনা ও যার কামিন দিতে সর পই রাসে ও যার কামিন দিতে সর পই রাসে আরে বাজান প্রেম নদীতে জলাতে না বাজান প্রেম নদীতে জলাতে না ভাবিতে লইতা যাইরে চেনা ওরে মহারে মানু হই রে জনা তোর হাত দেখিলে জয়রে জয়না ওরে মহারে মানু হই রে জনা হায় হায় ভাব দেখলে মন থাকে তার ছোট তোমের ঘরে সদাই থাকে বন্ধুর রূপনি হারে অন্য রূপ হ্যাঁ রে না। হায় হায় অন্নরূপ হে না অন্নরূপ হে না মন থাকে তার তোমের ঘরে সদাই থাকে বন্ধু রূপনি হারে অন্য রূপ হ্যাঁ রে না। হায় হায় অন্নরূপ হে না রে অন্নরূপ হে না ও তার হে তোর সাথে নাই সম্পর্ক রে ও তার হে তোর সাথে নাই সম্পর্ক রে করে নিহিত প্রেম বেসা কেন বানা যার হইয়াছে নিষ্ঠারতি ভবে যার হইয়াছে বদল নিষ্ঠারতি করে নির্জনে সে কথা গতি করে জগৎপতির সাধনা জগৎপতি সাধনা যার হইয়াছে নিষ্ঠারতি করে নির্জনে সে কথা গতি করে জগৎপতির সাধনা করে জগৎপতি সাধনা করে জগৎপতি সাধনা আরে মধু রে তোর কর্ম বসে রে
মহাজনী গানের ছন্দ আরে আমি বন্ধ রেখে যিনি আজকে কামের ভাণ্ড, হ্যাঁ, তার কাছে কাম সম্পর্কে আমি একটু আলোচনা রাখতে চাই। সেটা হলো কামের উৎপত্তি। এটা কি পৃথিবী সৃষ্টির আগে না পরে? যদি আগে হয় তাহলে এই কামের উৎপত্তিটা কখন, কিভাবে, কার থেকে শুরু হয়েছে, যদি মূল না জানি তাহলে তো ভেজাল। সেই কামটা কে কার সাথে করেছিল সৃষ্টির মূলে? আস্তে। এবং সেই কামের এই যে ভাগ, আমার যেমন প্রেমের ভাগ হয়েছে, আমি বলছি না ভাগগুলা বাবাজিরা, স্বর্গ হতে আসে যে প্রেম স্বর্গে চলে যায়, প্রেম আসে স্বর্গ হতে। এখন এই যে আপনার কাম, এই কামের কি কোনো ভাগ আছে? যদি ভাগ থাকে তাহলে কয় ভাগে বিভক্ত এই কাম, এবং কোন ভাগের কামের তাৎপর্যতা, ভাব কায়দাটা কি, মানে কোন ভাগের কাম কিভাবে করতে হয়। আচ্ছা, প্রথম মঞ্চ, এই জন্য একেবারে ছোট করে দুটি কথাই রাখলাম, তারপরে আবার চেষ্টা করব আমার যিনি আজকে কামের গোসাই, হ্যাঁ, কামের গোসাই, কামের মহাজন যেদিকে যায় আমি চেষ্টা করব সেদিকেই কথা রাখার জন্য। আচ্ছা বাজান, তাহলে আমরা জানবো এই কামের উৎপত্তি স্থল কোথায়, কে প্রথম কার সাথে এই কাম করছিল, এবং এই কামের ভাগ কয় ভাগে বিভক্ত হয়েছে, কোন ভাগের কাম কেমন, এবং কোন ভাগের কামের ভাব কায়দা তাৎপর্যতা কেমন, এটা জানলে আমাদের ভালো লাগবে আশা করি। আমি প্রেম থেকে ছোট্ট একটি কথা বলে আর একটা গান করব। আমি দূরে যাইতে চাই না, আজকে যার সাথে গান, প্রথমে একটু পরিচিতি, মানে পরিচয় যাদের সাথে আছে সেখান থেকে একটু কথা বলে আমি আরেকটা গান করব। ওনার গুরু হইল সিঙ্গারে ফকির মাওলা দরবার শরীফে বর্তমান গদিনিশীন আমার বাজান শফিউল বাশার আল চিশতি নিজামী। আর শফিউল বাশার আল চিশতি নিজামী তার বাবা আমার দাদা আব্দুর রশিদ সরকার ওরফে রশিদ সাইজি। ছোট্ট কথা, 1 মিনিট 1.5 মিনিট লাগবে, আপনারা একটু কান খুলে শুনবেন, কারণ শোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা, কেমনে করিব নিগুর বর্ণনা। গুপ্তে ছিল অসীম শক্তি, যাতে মতলেক হয় বসতি, হেমাইগঞ্জে পুশিদাতে নূরে মতলেক দেয় হানা। গুপ্তে কি আর তখন থাকতে পারে, নূরে মতলেক বিকাশ করে, ওহেদাল ওজুদ ধরে নাম প্রচারে কেবল রাব্বানা। রবে ঘেরা নূর মোহাম্মদ, জিন্দাসে হায়ুন সেফাত, হোয়াল হায়ুল কায়ুম, দলিলেতে যাই জানা। রব রহম নাম করে গোপন, মালেক নাম ধরিল যখন, কলমকে করলো সৃজন, লিখতে নিজের কল্পনা। আল্লাহ নিজের প্রেমী যখন নিজে মাতোয়ারা, আল্লাহ যখন নিজের প্রেমেই নিজে হালছে বেহাল মাতোয়ারা, প্রেম সহ্য না করতে পেরে সে ধরিল আকাশ, করিতে প্রেমের সহবত নিজ নূরে আল্লাহ গড়ল মুহাম্মদ। আহারে বাবা, প্রেমটা তো বাবা এমন একটা বিষয়, যে রশিদ সরকারের কথা বললাম, ওনার একজন ভক্ত যার বাড়ি হলো কাটিক গ্রামে, মকবুল পাগল। এই যে যারা তগো তো দেরি আছে রে, ভাদ্র মাস অনেক দূরে, যা ফাঁকে যা,
এখন শুধু প্রেম করবি ঘুরা ঘুরে। হ্যাঁ হ্যাঁ এই যে যারা গান বাজাইতেছে আমার, এরা আমার পরিবারের লোক সবাই। হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মিলে একটা ফাউন্ডেশন। এরা সবাই প্রেমিক, সবাই প্রেমিক। চাতক পাখির মতো হৃদয় আসনে পেতে দিয়া যার যার মুর্শিদ আছে সেদিকেই ধ্যান খেয়াল করে থাকে। আব্দুর রশিদ সরকারের ভক্ত হলো কাটিকগাঁয়ের মকবুল পাগলা। এই মকবুল পাগলার যিনি অর্ধাঙ্গিনী, আস্তে ছোট, প্রেম করতে গেলে একা হয় না কখনো। একা কবু প্রেম চলে না। আহা বসে ভাবেন আমার সাইর আব্বা না, তাই তো একজন মাসুকের দরকার। আমার আল্লাহ এসকে হইল মাতোয়ালা। তাই মকবুল পাগলার যিনি অর্ধাঙ্গিনী, ওই রান্না করতে যায় মুষ্টি চাইল কয় বাবাজিরা, যারা গুরু ভজন করেন, রান্না করবে তার থেকে এক মুষ্টি চাউল গুরু নামে ভক্তি সহকারে রেখে দেয়। এমনি করে সারা বৎসর 366 দিন ভইরা এক মুষ্টি করে চাউল যদি রেখে দেয়, তাহলে এক বস্তা চাউল হবে না? আহা যখন সিঙ্গারে ফকির মাওলা দরবার শরীফে যখন উরুস হয়, এই চাইলের যে বস্তাটা, এটা মকবুল পাগলার যে অর্ধাঙ্গিনী তার কবরের মধ্যে উঠাইয়া দেয়। আর মকবুল পাগলা বাঁশের একটা বাইক বানাইয়া এই পাশে লাকড়ি, পিছনে লাকড়ি, খড়িদারি বাইন্দে কান্দে কইরা স্বামী স্ত্রী দুইজন কাটিকগাঁয় থেকে হাঁটতে হাঁটতে সিঙ্গার ফকির মৌলা দরবারে আইসে একটা সময় লাকড়ির বোঝাটা ফেলে দিয়া খুব কষ্ট লাগছে, এই কাঠটা ছুইলে রক্ত ঝরতেছে মকবুল পাগলা। ওনার স্ত্রীও চালের বস্তা নামাইয়া হাঁপাইয়া গেছে। মকবুল পাগলা আইসা আবার রশিদ সরকার তার সামনে এসে বলছিল, রশিদ, যদি জানতাম গুরুর সাথে প্রেম করলে এত কষ্ট, এত বেদনা, তাহলে আমি আর প্রেম করতাম না। তখন আমার রশিদ সরকার বলছিল, মকবুল, তো তুই আসিস কেন? আমি কি তোর আসতে কই জোর করে? তোর কষ্ট হইলে তুই আসিস না, যা। তখন মকবুল পাগলা হাউ মাউ করে একটা চিৎকার দিয়া আমার রশিদ চাঁদের কদমে পইরা বলছিল, রশিদ রে, তোরে ছাড়া যে আমার ভালো লাগে না, তোরে ছাড়া আমার ভালো লাগে না, এই জন্য আমি থাকতে পারি না তোরে ছাড়া। তাই শত কষ্টও আমার কাছে কষ্ট মনে হয় না যখন তোমার ওই নুরানি প্রেমময় মুখটা যখন আমি দেখি, তখন আমি সমস্ত ব্যথা দুঃখ ভুলে যাই। তাই যে যাহারে ভালোবাসে তার প্রতীক্ষায় পথছে, দুই নয়ন জলে ভাসে আর বসে থাকে এই পথ দিয়ে আমার দয়াল, আমার বান্ধব সানু সাধু আসবে, আমার বাহের পাগল আসবে রে। এই প্রেম করতে যায় কত জনায় জঙ্গলবাসী, কত রাজায় রাজ্য ছেড়ে দিয়া কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। তাই কালো সবকের বলছে, প্রেম কি সামান্য ঘটে হলো সজনী, যে যাহারে ভালোবাসে রাধে বলে, আমি আমার শ্রীকৃষ্ণের যোগ্য নই, আমার কৃষ্ণকে যে ভালোবাসে আমি তার দাসী হই। আরে এটা কেমন একটা প্রেম! আমার আহম্মদ পাগলারে যে ভালোবাসে, হ্যাঁ, যে আমার বাহের পাগলকে ভালোবাসে, আমার ছানু সাধুকে ভালোবাসে, আমি তার দাসত্ব করতে আমার কত যে ভালো লাগে। কারণ যে আমার বন্ধুর প্রেমের প্রেমিক, আরে এই জন্যে ওরে ভালোবাসতেও আমার ভালো লাগে। ভালোবাসাটা বাবা এত সহজে মিলে না। প্রেম করছিল বনের হনুমান। আপনারা জানেন, এরকম একটা মজলিসের মধ্যে এক ভাই আরেক ভাইকে গলায় মালা পরায়, বুকে জড়িয়ে ধরে
বনের হনুমান এক পাশে এক কোণে বসে আছে তার রামের প্রভু রামের ধ্যানে। সেদিন মা সীতা বলছিল, ওরে তোরা সবাই সবাইকে মালা দিলি, বুকে জড়িয়ে নিলি, আমার হনু যে বসে আছে তার গলায় কেউ মালা দিলি না, দ আমার এই মুক্তর মালাটা নিয়ে হনুর গলায় পরিয়ে দে। হনুর এক গুরু ভাই একটা মুক্তার মালা নিয়ে যখন হনুর গলায় পরাইছিল রে, হনু মালাটা পাইয়ে কানের কাছে নিল মালা, মালা নামের নাম নরে বলে, জিহ্বাতে লাগাইল মালা রামের স্বাদী নারে লাগাইলে। হনুমালাটা নাকের কাছে নিয়ে এমনি করে গ্রান নেয়, ওই মালায় প্রভুর গন্ধ আসে না। হনু মালাটা কানের কাছে নিয়ে শোনে, দেখে যে এই মালায় আমার প্রভুর নাম কয় না। মালাটা মুখের মধ্যে দিয়ে একটু জিহ্বাতে লাগাইলো, দেখে এই মালায় আমার বন্ধুর স্বাদ লাগে না। হনুমান মালাটা দুই হাত দিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে মালাটা ফেলে দিল, আর সাথে সাথে প্রশ্ন করলো, হনুরে তুই তো বনের পশু, এই মুক্তার মালার দাম কেমন করে বুঝবি? হনু কয়, এই জগতের বুকে আমার প্রভু নাম আমি মাটিতে লিখি নাই, যদি মুছে যায় কখনো আমার বন্ধুর নাম, আমি আমার বন্ধুর নাম আমি কাগজে লেখি নাই, যদি কাগজ কখনো ছিঁড়ে যায় আমি আমার প্রভুর নাম আমার হৃদয়ের মধ্যে আঁকছি, যাতে কোনোদিন তা মুছে না যায়। দরদি ভালো পাগল দরদি রফিক হনুমান এই বক্ষটাকে এইভাবে ধরে বক্ষটা চিরে দুইটা ভাগ করে দিল, দেখে তার ডাইন পাশে হলো প্রভু রামের ছবি আর বাম পাশে মা সীতার ছবি আঁকছে। ভালোবাসাটা তো এইভাবেই হয়, যে যাহারে ভালোবাসে তার ছবিটা হৃদয়ের মধ্যে আঁকা থাকে, যাতে কখনো মুছে না যায়, ছিঁড়ে না যায়, কখনো জলে ডুবে না যায়। ধন্যবাদ আজকের কর্তাপক্ষকে এত চমৎকার দুটি পালা দেওয়ার জন্য। উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা পর্ব শেষে খুব সুন্দর করে দুটি পালা আজকে দিল। পালা দুটি হচ্ছে কাম এবং প্রেম। দেখেন ওই যে একটা কথা আছে না, আপনি যতই আগে যাইতে চান পিছের জিনিস কখন আগে যাইতে পারে না। এটা কেন বললাম? পালাটা কিন্তু এইভাবে বলতে পারতো প্রেম এবং কাম, শুরুতেই কিন্তু কাম এবং প্রেম, মানে শুরুতেই আমার কাম। আপনারা বুঝছেন তো বিষয়টা? হ্যাঁ, আমার প্রতিপক্ষ বন্ধু আজকে প্রেমের ভূমিকায় থেকে আমাকে কামের ভূমিকায় রেখে চমৎকার করে মধুবতী সাহেবের লেখা একটি গান তিনি করলেন এবং বললেন যে দূরে যাব না, আজকে কাছের থেকেই কিছু করার চেষ্টা করব, মানে গানগুলো দূরের কারো গান গাইবো না, কারণ আমাদের গোত্রের মধ্যে গানের অভাব নাই। আমার রশিদ চাঁদের অসংখ্য গান আছে, মধু চাঁদের গান, মাতালের গান, মানে গানের তো আমাদের এই ঘরানার মধ্যে গানের কোনো অভাব নাই। উনিও চালাক, উনি আমার মধু চাঁদের একটা গান করলেন,
এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। অনেক সুন্দর একটি গান। গানটি হচ্ছে আখি দুটি ছলো ছলো মৃদু হাসি বদন ভরা। আহা কি চমৎকার কথা। কিন্তু ওই যে একটা কথা আছে না, কবির কল্পনা অল্পনা ছেলে খেলার গল্প না, আমরা করব বর্ণনা আপনারা করবেন বিবেচনা। লক্ষ্য করেন তাই কথার পিছনে যদি দুই একটা কথা না থাকে তাহলে বাউল বিচার গানে কোনো মজা নাই। এখন আমাদের ঘরের গান গাইছে বিধায় আমি যে ওনারা কিছু বলবো না, বিষয়টা কিন্তু এমন না। কত সত্য। হ্যাঁ, উনার নিজের মুখের কথা যে প্রত্যেকটা জিনিসের যদি শুরুটা যদি না বোঝা যায়, সৃষ্টির সূচনাটা যদি না বোঝা যায়, তাহলে কিন্তু ওই জিনিসটা মানুষ বুঝতে পারে না। আমার বায়োডাটা যদি বলতে যাই, জন্ম বৃত্তান্ত আমার জীবনীটা যদি আমি বলতে যাই, তাহলে একদম আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বলতে হবে। কি বাবা? ঠিক। তো প্রেমের পালা নিয়ে আপনি গান করলেন, সর্বপ্রথম যদি সেই প্রেমের সৃষ্টির ওইভাবে যদি আপনি শুরু না করেন, আমারও বুঝতে সমস্যা হয়, আশা করি জনগণের বুঝতেও সমস্যা হয়। যাক, আপনি গাইছেন আপনার মতো করে শুরু করেছেন, এটা আপনার বিষয়, কিন্তু আমি আমারটা বললাম। এখন আমি যেহেতু কামের পক্ষে, আপনি আমাকে প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্ন, যে কামের উৎপত্তিটা কিভাবে, এটা কি সৃষ্টির আগে না সৃষ্টির পরে, এবং আমার এই কামটা কয় ভাগে বিভক্ত। আমি অবশ্যই জবাব করব, কিন্তু এই যে কাম সৃষ্টির যে কথাটা আপনি বললেন, আমি এই সৃষ্টির সূচনা নিয়ে, অর্থাৎ আমার কাম উৎপত্তির যে ঘটনাটা, যে রহস্য, সে সৃষ্টির থেকে আমি একটি গান আগে রাখবো। আশা করি এই গানের মাধ্যমে আপনি 80% বুঝে যাবেন, বাকি 20% আমি মুখে বলার জন্য চেষ্টা করব। তো আমি পালায় প্রবেশ করার আগে বলতে চাই, আজকে আমার গানের ভাষায়, কথায়, সুরে ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুল হওয়াটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল করে, একমাত্র ভুল হয় না শয়তানের। সেদিকে লক্ষ্য করে সকলেই মার্জনা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। আজকে আমরা যতক্ষণই গান করি না কেন, সাধু গুরুর আশেকানের যে মনের খোরাকটা কতটুকু দিতে পারবো আমি জানি না, তবু আমরা চেষ্টা করব কিছুটা হলেও যেন আজকে দিতে পারি। এবং গানের পাশাপাশি উনি যেভাবে গান রেখেছে, আমিও আমার পালার পাশাপাশি, যেহেতু বাবার দরবারে এসেছি, আমি একজন কাঙাল ভক্ত, সেখান থেকে আমিও আরাধনার দু একটি গান রাখবো। ধন্যবাদ। ওরে কাম সারা মন হবে কি মন, একা বসে এক ঘরে, ওরে কাম সারা প্রেম হবে কি মন, একা বসে এক ঘরে, সৃষ্টির মূলে কাম রইয়াছে দুনিয়ার ভিতরে, দেখো দুনিয়ার ভিতরে, সৃষ্টির মূলে কাম রইয়াছে দুনিয়ার ভিতরে, দেখো দুনিয়ার ভিতরে, ওরে কাম সারা প্রেম হবে কি মন, একা বসে এক ঘরে, ওরে কাম সারা প্রেম হবে কি মন, একা বসে এক ঘরে, ওরে কাম সারা প্রেম হবে কি মন, একা বসে এক ঘরে, সৃষ্টির মূলে কাম রইয়াছে দুনিয়ার ভিতরে, দেখো দুনিয়ার ভিতরে, সৃষ্টির মূলে কাম রইয়াছে দুনিয়ার ভিতরে, দেখো দুনিয়ার ভিতরে, ওরে কাম সারা প্রেম হবে কি মন, একা বসে এক ঘরে, ওরে কাম সারা প্রেম হবে কি মন, একা বসে এক ঘরে।
সৃষ্টির সূচনা দেখো হয় সৃষ্টির সূচনা ওরে তাই তো সহু ও যদি পাইল গুপ্ত ধনাগারে তাই তো ও দুধ পাইলে গুপ্ত ধনাগারে। ওরে তাই তো সহু ও যদি পাইল গুপ্ত ধনাগারে সৃষ্টির মূলে কামরই আছে দুনিয়ার ভিতরে দেখো দুনিয়ার ভিতরে সৃষ্টির মূলে কামরই আছে দুনিয়ার ভিতরে, ওরে দুনিয়ার ভিতরে। সৃষ্টি মূলে কামরই আছে দুনিয়ার ভিতরে, ওরে দুনিয়ার ভিতরে। চাঁদ নূরেতে জহুর হইয়া এসেছিল একটি সাপের দুইটি ফণি মনি হয় তার নাম দেখো মনি হয় তার নাম দেখো, মনি হয় তার নাম দেখো, মনি হয় তার নাম। নূরেতে জহুর হইয়া এসেছিল একটি সাপের দুইটি ফণি ও বাবা! মনি হয় তার নাম দেখো মনি হয় তার নাম ওরে ধরিল সাড়ে তিন রতি সহস্রের ইয়ারে ওরে ধরিল সাড়ে তিন রতি সহস্রের ইয়ারে সৃষ্টির মূলে কামরই আছে দুনিয়ার ভিতরে দেখো দুনিয়ার ভিতরে সৃষ্টি মূলে কামরই আছে দুনিয়ার ভিতরে, দেখো দুনিয়ার ভিতরে। সৃষ্টি মূলে কামরই আছে দুনিয়ার ভিতরে, দেখো দুনিয়ার ভিতরে। তাই হাসানে কই কাম্বিনে প্রেম থাকিবে কোথায় আয় কামিনীর কোলেতে বসে কেমনে করবি জয় রে কেমনে করবি জয় রে, কেমনে করবি জয় রে, কেমনে করবি তাই জয়। হাসানে কই কাম্বিনে প্রেম ওই! থাকিবে কোথায় আয় কামিনীর কোলেতে বসে কেমনে করবি জয় রে কেমনে করবি জয় ওরে কাম হইয়াছে প্রেমের লতা রূপ স্বরূপের ঘরে ওরে কামড় আছে প্রেমের লতা, রূপরসের ঘরে। ওরে কাম হইয়াছে প্রেমের লতা রূপ স্বরূপের ঘরে ওই! সৃষ্টির মূলে কাম রইয়াছে দুনিয়ার ভিতরে দেখো দুনিয়ার ভিতরে সৃষ্টির মূলে কামড় আছে দুনিয়ার ভিতরে, দেখো দুনিয়ার ভিতরে। সৃষ্টির মূলে কামড় আছে দুনিয়ার ভিতরে, দেখো দুনিয়ার ভিতরে। আস্তে আমার আজকের প্রতিপক্ষ অর্থাৎ আজকের যিনি প্রেমী ওনার প্রশ্নটা ছিল কামের উৎপত্তি কিভাবে আমার আল্লাহ পাক সর্বপ্রথম তার জাতি নূর থেকে যখন নূর ঝরাইলেন অর্থাৎ আকর্ষণে যখন আমার আল্লাহ তাআলার জাতি নূর থেকে যখন এক ফোঁটা নূর ঝরে পড়লো অর্থাৎ মাইনাস হয়ে গেল যেটা ঝরে পড়ে যায় ওটা হলো মাইনাস চলে যায় যেটা চলে যায় মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে কাম যেটা থাকে না সেটা হচ্ছে আমার কাম তার কথা ছিল যে কামের সৃষ্টিটা কি ওই সৃষ্টির আগে না পরে পরে হবে কেন কাম তো অনেক ঊর্ধ্বের জিনিস কত সত্য এই পৃথিবীটাই তো সৃষ্টি হয়েছে কামে কামে তাই তো হ্যাঁ? শুধু ওইখানে যে কামের সৃষ্টি তা না আপনি খেয়াল করে দেখেন আপনারা খেয়াল করে দেখেন এই যে আমরা যারা পৃথিবীতে আসছি উনি একটা কথা বলেছিল আমার মনে আছে যে আজকে এখানে যারা আসছে সবাই হচ্ছে প্রেমিক
বলে কি? আহা বুঝতে পারেন হ্যাঁ, সবাই প্রেমিক। আচ্ছা ঠিক আছে, আপনার প্রেমিক আমি মানলাম, কিন্তু ভাই এটা তো মানতে পারলাম না। আপনি গোড়ার খবরটা না নিয়ে যে আগার খবর নিয়ে চিন্তা ভাবনা করেন, এত মানে এই মানে পাতলা মন আপনার, এটা তো বুঝি নাই। আমি আপনি মনির সরকার আদার্স এখানে আজকে যত আশেকান আছে সমস্ত মানুষের সৃষ্টি হয়েছে কাম থেকে। গুরুর খবর মাতা পিতার রজে বিজে হচ্ছে আমরা মানুষ সৃষ্টি নাকি? তাহলে দুইটা মানুষ যখন একাত্রিত হয়, অর্থাৎ শরীয়তের আইন দ্বারা যখন একটা ছেলে একটা মেয়েকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় এবং যখন তাদেরকে একটা ঘরে দেওয়া হয়, এই যেখানে গানের মধ্যে সাধক বলেছে, কামেতে হয় উতালা মন, বানে হয় ক্ষেপনা, বন্ধ ঘরে টলিয়া জীব হয় সৃষ্টির সূচনা। অর্থাৎ বন্ধ ঘরে যতক্ষণ পর্যন্ত দুইজনকে না দিবেন, অর্থাৎ কাম না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা মানুষের সৃষ্টি কখনোই হবে না। কারণ আপনি আমি সকল মানুষই কিন্তু কামের মাধ্যমে সৃষ্টি, অর্থাৎ সবকিছুর সৃষ্টিতে আমার কাম, খালি কাম আর কাম, প্রেমের কোনো জায়গাই নাই, জায়গা নাই। হ্যাঁ? আবার বলতেছে এখানে যারা কাজ করতেছে তারা নাকি প্রেমিক, কি কয়? এই যে ঢোল বাজাইতেছে আমার রিপন ভাই, এটাও একটা কাম। এই যে আমার ছেলে ইব্রাহিম বাঁশি বাজাইতেছে, এটাও একটা কাম। আমার দাদা সুশান্ত দা এই যে বাজাইতেছে, এটা কিন্তু একটা কাম। এখানে যারা আছে সবাই কিন্তু কাম, অর্থাৎ কাজকর্ম নিয়েই আছে। প্রেমও নাই কি? হ্যাঁ, শুনেন আপনার একটু ইশারা দেই, কাম তো খালি এখন না, এখন স্টেজে করতেছে এক কাম, এনেও কাম, বাসায়ও কাম, জেনে যাবেন খালি কাম। কথা কি সব বাবা, সব জায়গায় খালি কামই, আগে পরে মাঝখানে যেখানেই যাবেন কাম আর কাম। কাম ছাড়া উপায় নাই। শুনেন, আপনারা যদি আজকে সাথে থাকেন, আজকে মনির সরকারের মানে উনি প্রেমিক সাজছে না, হ্যাঁ, কতটুকু খাঁটি প্রেমিক। উনি বলছে যে ভাবে প্রেমিক হওয়া তো সামান্য না, একটা গান গাইছে না সাধক মুসা ফকিরের, তাহলে প্রেম এত সামান্য জিনিস না। আপনি দাঁড়াই কইবেন যে আজকে আমি প্রেমিক, আমি তো তা ভাই মানবো না। আরে বাবা, হ্যাঁ, আপনাকে আমার পরীক্ষা করার আছে, পরীক্ষা করে আজকে দেখবো, যদি ইন্টারভিউতে টিকেন তাহলে আজকে মানবো যে মনির সরকার প্রেমিক, আর নাহলে ভাবো যে এখনো কামে কি আছে। গুরুর খবর, গুরুর খবর। কারণ এই কামিনীর কুল যদি আপনি জয় না করতে পারেন, কখনোই প্রেমিক হইতে পারবেন না, পারবেন না। আপনি যখন কামিনীর কুলে বসে সেই কামের সাধনা করে আপনি সেই সত্তার সাথে আপনি সাধনার মাধ্যমে মিশতে পারবেন, তখনই একজন খাঁটি প্রেমিক হইতে পারবেন। আর ওই যে সাধক বলেছে কাম হয়েছে প্রেমের লতা, আপনার সেখানে পৌঁছানোর জন্য আপনার এই যে কাম, এই লতাটার সাহায্য আপনার নিতে হবে। এই কামের লতাই আপনাকে সেইখানে পৌঁছায় দিবে। তাহলে আগে আমার এই কামের জগৎটা আপনার জয় করতে হবে, কামিনীর কুল যেটা সেটা আপনার জয় করতে হবে, তাছাড়া কখনোই প্রেমিক হওয়া যাবে না, যাবে না। আস্তে গানের মধ্যে শুনলাম, মধুরে তোর কর্মদোষে গুরুতে বিশ্বাস হইল না। আচ্ছা আপনারা বলেন, এই যে কর্মদোষে, এটা কি আমার কামের অংশ না? কি মধুরে তোর কর্মদোষে, এটা তো কামের অংশ। যদি সে সঠিক প্রেমিক হইতে পারত তাহলে কখনোই তার এই ভজন পথে কাটার বেড়া এই ঝামেলাটা থাকতো না। কামের জগৎটা যদি জয় করতে পারতো তাহলে গুরু ভজনে অবশ্যই তার বিশ্বাস থাকতো। গুরু ভজনে কখন তার বিশ্বাস থাকে না? যখন এই যে আপনার কাম, এই কামের প্রবঞ্চনায় যখন থাকে, নফস আম্মারার ফেরে যখন সে পড়ে থাকে, তখনই তার গুরুতে বিশ্বাস আসে না। কেন আসে না? ছোট দেখবেন গুরুর বাড়ি যাবে, মনে করেন ধরেন এরকম শীতের দিন, অনেক ভক্ত আছে, আমি নাম বলবো না, সব ভক্ত তার একরকম না, তাই না? মুমিনের মধ্যে যেমন কমিন আছে, হ্যাঁ, ফকিরের মধ্যে যেমন ফক্কর আছে, খারাপের মধ্যে তো ভালো আছে। কারণ অন্ধকার যদি না থাকে, আলোর যে মূল্যায়নটা এটা মানুষ কখনোই বুঝবে না। তাহলে এরকম মনে করেন কিছু কিছু ডাব খাওয়া ভক্ত আছে, বুঝছেন? কিছু কিছু ডাব খাওয়া ভক্ত আছে,
দেখবেন কিসের গুরু ভজন, এরা মনে করেন এই যে ঠান্ডা পড়ছে না, শীতের দিন তো আপনারা কষ্ট করে গান শুনতে আসছেন, এমন কিছু ভক্ত আছে কই ঠান্ডা পড়ছে গুরুর বাড়ি তরুষ কি লিগা যামু কষ্ট কইরা, ঘরে সুন্দরী বউ আছে বউ নিয়ে ঘুমামু, কি এরা তো কষ্ট করার দরকার, কি বাবা আসে না এরকম। আবার কিছু কিছু ভক্ত আছে যে গুরুর নামের উপরে এই জানটাকেই কোরবান করে দেয়, কি আছে না এরকম আছে। তাহলে দেখেন এরকম কামুক এরকম ভক্ত থাকে, যদি মনে করেন সেই সেই কামের জগৎটা সে জয় করতে পারে, এই যে দেহের মধ্যে যে ঝামেলাগুলো আছে এগুলো জয় করতে পারে, তাহলে তার গুরুতে বিশ্বাস অবশ্যই আসবে। আর গুরুতে যখন বিশ্বাস আসবে তখন গুরুর নাম ছাড়া, গুরুর রূপ ছাড়া, গুরু ছাড়া সে কখনোই কিছু বুঝবে না। হ্যালো এই হলো বিষয়। তাহলে দেখেন এই যে মধুবতী যে গানটা লেখছে উনিও কামের ঝামেলার মধ্যেই আছে, এখন তো বেচারা নাই, থাকলে জিগাইতাম এটা লেখছেন কি আপনি, হ্যাঁ এই গান গাইলে তো সমস্যা, বুঝছেন নি। সব জানে সব। আবার গানের মধ্যে শুনলাম, গান না একটা ওনার কথার মধ্যে আমি শুনলাম যে একা একা বসে কখনোই নাকি প্রেম হয় না। আমার কথা উনিই বলতেছে, আমার আর একটু সোজা করে দিল না। হ্যাঁ একা একা বসে কখনো প্রেম হয় না, একজন মাসুকের দরকার। হ ভাই আমি তো ওইটাই কই, একা একা বসে কখনো প্রেম হয় না, প্রেম করার জন্য আরেকটা সাইড লাগে। কারণ না দেখলে কখনো কারোর প্রতি প্রেম জন্মায় নাকি, হ্যাঁ? না দেখলে ওই যে গানের মধ্যে আছে না, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, তা না দেখলে তো কখনো প্রেম হয় না, অবশ্যই তাকে দেখতে হবে, একটা সাইড থাকতে হবে, এই জন্য আরেকজনের দরকার। এই দেখেন এই জায়গায় আপনার দুইজনের দরকার। আপনার কি প্রেমের পাওয়ারটা দেখেন, একা প্রেম করতে পারেন না, কেমন একটা প্রেমিক হইছে। আহারে আমি গানের মধ্যে বলেছি হাসানে কয় কামবিনে প্রেম থাকিবে কোথায়, কামিনীর কোলেতে বসে কেমনি করবি জয়। এখানে গানের অন্তরে আছে যে একটি সাপের দুইটি ফণি মনি হয় তার নাম, অর্থাৎ আপনারা দেখবেন যে দুইটা সাইড, হাতের যেমন এপিট আর ওপিট, এক পাশে হচ্ছে আমার কাম আর এক পাশে হচ্ছে প্রেম, দুইটা দিক। আমি শুধু যতটুকু সম্ভব আমি ইশারা দিয়ে যাচ্ছি, আমি গানের পুরোটা যদি বুঝাইতে যাই তো এটা অনেক বড় হয়ে যাবে, আর আমি এত দূর যাব না, কারণ এখানে গুরু গোসাইয়ের দরবার, অনেক সাধু গুরুরা বসা আছে এখানে, আমি ইশারা দিয়ে গেলাম, আপনারা বুঝেছেন। এবং যদি আরো বোঝার থাকে যার যার মুর্শিদের কাছে যে এটা যাই না নেবেন, কারণ কাম সাধনা এটা হচ্ছে একটা নিগুরের কথা, এটা সব কথা আমি স্টেজের মধ্যে বলতে পারবো না। আবার বলতে পারতাম যদি ইউটিউবের অর্থাৎ ক্যামেরার যুগ না থাকতো। কত সত্য। এখন মনে করেন আমি সমস্ত কিছু ভাঙ্গে বলবো, মনে করেন বাসায় যাওয়ার সম্ভব না, বুঝছেন, বাসায় যাওয়ার সম্ভব না, দেখবেন যে আমার উপরে গজব নাজিল হয়ে গেছে। কারণ আজকাল কিছু কিছু উচিত কথা স্টেজের মধ্যে বলতে গেলে সমস্যা, যেই কারণে আমরাও আগে যেটা বলতে পারতাম এখন অনেক কথা আমরা লুকাইয়া যাই, বলি না। সেটা আপনার সাধুগুরু যারা ইশারাটা দিয়ে গেলাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন বা পারবেন। আরেকটা প্রশ্ন আছে, বলতেছে এই যে আমার প্রেমের তো ভাগ আছে, তার প্রেমের ভাগ সে বলে গেছে, আপনার কামের ভাগ কয়টা, কয় ভাগে কাম বিভক্ত, আকাম কুকাম সকাম সুকাম নিষ্কাম, এই হচ্ছে 5 প্রকারের কাম। আমি মনে করছি কি এই ছোট যে আজকে মনির সরকারের সাথে গান, তো ওনার সাথে আমার অনেক বছর আগে গান হয়েছে, যেটা সত্যি কথা, আমি আবার সত্যি কথা বলতে পছন্দ করি। হ্যাঁ তুই সাক্ষী, এই তুই তখন হইছিলি হারামজাদা, তো অনেক বছর আগে গান গাইছি, তো অনেক বছর পর দেখা, তো আমি চিন্তা ভাবনা করছি উনার যিনি গুরু শ্রদ্ধেয় মহারাজ আবুল সরকার সাহেব, তারই তো সন্তান তাই না, তো আজকে তো একটু ঊর্ধ্বের থেকে একটু অন্যরকম ভাবে জানাশোনা করব, গানটা ওইভাবে আমরা আজকে গাবো। কিন্তু আপনি এমন মানে প্রশ্নগুলো আমারে করছেন, এগুলো খুবই কমন প্রশ্ন ভাই। হ্যাঁ
আপনার কাছে আনকমন কিছু আশা করি। আজকে গানে আসছি, আমাকেও ঠকায়েন না, জনগণকেও ঠকায়েন না। তো আমি আর আপনাকে ওই প্রেম কত প্রকার, প্রেমের এই বিষয়টা আমি জানতে চাইবো না। আমি আপনার কাছে একটু অন্যভাবে জানতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, বাবা দিক কয়টা? 4টা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাই না? এই 4টা দিক। তো 4টা দিকের মধ্যে আমার রাসূল পাক, আমার হুজুর পাক একটা দিককে প্রেমের দিক বলতেন। প্রেমের এরিয়া যেটাকে বলে, বা যেটাকে সে বলেছে, যেটা এই দিক থেকে আমার প্রেমের বাতাসটা আমার গায়ে লাগে। এবং যখন আমার রাসূল পাকের ভিতরে সেই বাতাসটা লাগতেন, সে সে পাগল হয়ে যাইতো সেই দিকে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে মানে পাগল প্রায় হয়ে যাইতো, পাগল পারা। তাই আমি জানতে চাই, এই কোন দিককে সে প্রেমের বাতাসের দিক বলে আখ্যায়িত করেছেন, এবং কেন সেই কথা বলতেন, এর মূল ঘটনাটা কি, এবং কার উদ্দেশ্যে কথাটা সে বলেছিলেন, এর যে মূল ব্যাখ্যাটা, এই মূল দর্শনটা আপনার কাছে আমি জানতে চাই, একটু বলবেন। এবং আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার থাকবে, আল্লাহ পাক আপনার যে প্রেম, এই প্রেম কখন সৃষ্টি করে? এই নূর সৃষ্টির আগে নাকি পরে? আল্লাহ পাক আপনার প্রেমটা কখন সৃষ্টি করে? নূর সৃষ্টির আগে না পরে? এবং প্রেম সৃষ্টির সময় কি কোনো শব্দ হয়েছিল না নীরব ছিল? কি বাবা, একটা জিনিস তৈরি করতে শব্দ হয় না? কঠিন কথা। হ্যাঁ, ওই দেখবেন কামারের দোকানে গেলে যখন জিনিস বানায়, ঢাক ঢুক কিন্তু একটা শব্দ হয়, কি বাবা হয় না? কিছু সৃষ্টি করতে গেলে, তৈরি করতে গেলে সেখানে কিন্তু একটা শব্দ হয়। আমার জানার বিষয়, প্রেমটা যখন সৃষ্টি হয়েছিল সেখানে কি কোনো শব্দ হয়েছিল নাকি নীরব ছিল সেখানে? এইটুকু বললে আজকে বোঝা যাবে কেমন প্রেমিক।